السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 28শে জিলহজ 1444 হিজরি মোতাবেক 16ই জুলাই 2023 আমি আপনাদের সামনে 10 থেকে 11টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যা বিভিন্ন দেশ থেকে এসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। প্রশ্ন করেছেন এক বোন যে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাদের হাতে মেহেদি দেওয়া উচিত, কিন্তু বর্তমানে যেসব মেহেদি পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে হাতে চামড়ার মতো পর্দা পড়ে যায়। প্রাকৃতিক মেহেদি নয়, কৃত্রিম মেহেদিগুলোর কথা বলা হয়েছে। এতে উজু হবে কিনা বা সে মেহেদি উঠিয়ে উজু করতে হবে কিনা? মেহেদি যদি হয় তাহলে তাতে তার ওপর কোনো আবরণ, হাতের ওপর কোনো আবরণ পড়ে না। সাধারণত তার ওপর কোনো আবরণ পড়ে না, তবে আর দেখে মনে হচ্ছে যে আবরণ পড়েছে। আর যেগুলো প্রাকৃতিক নয় এমন মেহেদি, সেগুলিতে হয়তো যে আপনার চামড়া রয়েছে সেই চামড়ার কিছু অংশ হয়তো উঠে যাচ্ছে বা কিছু এইরকম, সেখান থেকে হয়তো ভাবছেন যে তার ওপর হয়তো পর্দা পড়ে যাচ্ছে বা কিছু, এমন কিছু নয় আসলে। জি, যদি সত্যি মেহেদি হয়, কিন্তু যদি দেখা যায় যে সেটা বেশ গাঢ় এবং গাঢ় হওয়ার কারণে সেটা একটা আবরণ হয়ে যাচ্ছে, পর্দা পড়ে যাচ্ছে, যদি নিশ্চিত হন তাহলে সেই ক্ষেত্রে সেটা উঠিয়ে উজু করতে হবে। কিন্তু সাধারণত এমনটা নয়, এটি হয়তো আপনার বুঝার ভুল বা ওয়াসওয়াসা। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের সালাতের শেষ বৈঠকে উজু ভঙ্গ হলে করণীয় কি? যদি উজু ভঙ্গ হয়ে যায় সালাম ফেরার আগে যে কোনো সালাত, ঈদের সালাত হোক অথবা জুমার সালাত হোক অথবা জানাজার সালাত হোক, সালাত হবে না। 2 সালাম ফেরা পর্যন্ত সঠিক মতে। আর যারা বলেছেন যে প্রথম সালামটি হচ্ছে ফরজ, দ্বিতীয় সালাম সুন্নত, কমপক্ষে 1 সালাম ডান দিকের সালাম ফেরা পর্যন্ত তাহারাত বহাল থাকতে হবে, উজু বহাল থাকতে হবে। সুতরাং আপনার এই ঈদের সালাত হবে না। এই ক্ষেত্রে আপনি সেখান থেকে চলে যাবেন আর তারপরে উজু করবেন, করে যদি জামাত পান, জামাত পাবেন না হয়তো, যদি জামাত না পান তাহলে আপনি 2 রাকাত সালাত পড়ে নেবেন। 2 রাকাত সালাত পড়ে নেবেন, নিজের ঘরে এসে পড়ে নেবেন। জি, এবং যে সমস্ত ঈদগাহ মাঠে বা মসজিদে নারীদের ঈদের সালাত আদায় করার ব্যবস্থা নেই, তারা কি বাড়িতে একাকী ঈদের সালাত আদায় করতে পারবে? জি, 2 রাকাত সালাত আদায় করে নেবেন। মহিলারা 2 রাকাত সালাত নিজ নিজ বাড়িতে আদায় করে নেবেন। যদি কয়েকজন মহিলা থাকেন তাহলে একসাথে যদি আদায় করেন, কিছু ওলামারা বলেছেন সেটাও জায়েজ, তবে অনেকে বলেছেন না, একা একা আদায় করবে। কিন্তু মসজিদে ঈদগাহের জামাত হচ্ছে মহিলাদের এই যে তরিকার, একজন তাদের খুতবা দিচ্ছে কোনো মহিলা, এটি ঠিক নয়, এটি সুন্নতের খেলাফ কাজ। যে প্রচলন কিছু কিছু অঞ্চলে আমাদের ভারত বাংলাদেশে রয়েছে। আল্লাহ রাব্বুল সঠিক সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন এবং মহিলাদেরকে পর্দার সাথে ঈদগাহে পর্দার ব্যবস্থা করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই সুন্নতটি মৃত সুন্নত হয়ে গেছে, সুতরাং সেটিকে জীবিত করার তৌফিক দান করুন। আরব দেশে আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থা আছে। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে আমার প্রশ্ন হলো, ফরজ গোসলের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে, আর না বললে কি ফরজ গোসল হবে? বিসমিল্লাহ বলা ওযুর ক্ষেত্রে হাদিস রয়েছে, যদিও হাদিস সহি নয় এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে, কিন্তু ওযুর ক্ষেত্রে বিসমিল্লাহ বলার তাকিদ রয়েছে। লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। যদি মনে থাকে তো অবশ্যই জরুরি, আর যদি ভুলে যায় তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মাফ রয়েছে। ওযুর ক্ষেত্রে এর তাগিদ রয়েছে, যদিও বিসমিল্লাহ বলা সুন্নাত, ফরজ নয়। নিয়ত হচ্ছে ফরজ, নিয়ত শর্ত।
ওযুর জন্য, গোসলের জন্য। বাকি থাকলো গোসলের ক্ষেত্রে, যদি ফরজ গোসল হয় তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরামগণ সেটিকে সুন্নাত বলেছেন। সুতরাং গোসল যদি ফরজ হয় তাহলে বিসমিল্লাহ বলে গোসল করবে, আর এমনি যদি নফল গোসল হয়, প্রতিদিনের গোসল যেমন আমাদের বাঙালি সমাজে রয়েছে, তার জন্য কোনো অসুবিধা নেই। গোসল করা পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল করা হচ্ছে তাহারাত, আর বিশেষ করে ফরজ গোসল বা জুমার দিনের গোসল। সুতরাং বিসমিল্লাহ বলে নেওয়া সুন্নাত মুস্তাহাব, কিন্তু যদি না বলা হয় তাহলে কোনো অসুবিধা নেই। ফরজ গোসলও হবে, সুন্নত গোসলও হবে, কোনো অসুবিধা নেই, ওয়াজিব নয়। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক নাম কোনটি? হযরত মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ বিন আবদুল্লাহ, হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে হযরত, এটা হচ্ছে দেশীয় কথা। হযরত মোহাম্মদও নয়, হযরত মোহাম্মদ মুস্তাফাও নয়, আর এইভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ করেই বলতে হবে। যেমন আপনারা বিন বলার প্রচলন আজকাল শুরু করেছেন, বিন লাগাইতে হবে না, এমন কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম হচ্ছে আহমদ। জি, তার আরও নাম রয়েছে, তবে এই দুটো নাম সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কোরআনে কারীমে এই দুটো নাম রয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আর আহমদও রয়েছে কোরআনে কারীমে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন এমন রাসূলের যার নাম হবে আহমদ। জি, তিনি আহমদ, তিনি মোহাম্মদ, আর তার পিতার নাম ছিল আবদুল্লাহ। সুতরাং পিতার নাম সহ যদি বলেন তাহলে মোহাম্মদ বিন আবদুল্লাহ বলবেন। আর এই হজরত এগুলি আমাদের দেশীয় কথা, এগুলো লাগানো উচিত নয়। জি, কিন্তু কেউ যদি লাগিয়ে দেয় তাহলে হারাম নাজায়েজের এসব ফতোয়া দেওয়াও আর কোনো প্রয়োজন নেই, তবে এটি তরিকা নয় আসলে। জি, তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমা সাদিয়া ইসলাম গ্রহণ করেছিলেন কিনা এই বিষয়ে দ্বিমত রয়েছে। কেউ বলেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন, যেমন ইমাম হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার সাহাবায়ে কেরামদের জীবনীর উপর যে কিতাব রয়েছে আলে সাহাবা, তাতে তিনি 7ম খণ্ড 584 পৃষ্ঠায়, আর ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর সাহাবায়ে কেরাম জীবনের উপর আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব যে রয়েছে তার 2য় খণ্ড 85 পৃষ্ঠায় তারা বলেছেন যে না, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। জি, এবং তার স্বামী অর্থাৎ নবী সাল্লাল্লাহু দুধ বাবু ইসলাম গ্রহণ করেছিলেন। তবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাদে বিষয়টিকে আলোচনা করেছেন 1ম খণ্ড 81 পৃষ্ঠায়, এবং তিনি বলেছেন ওয়াখতুলিফি ইসলামে আবাইহে, তার পিতামাতা যে দুধ পিতামাতা তাদের সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল বলছেন ইসলাম গ্রহণ করেছেন, একদল বলেছেন করেননি। এই বলার পরে তিনি এই ক্ষেত্রে তিনি নীরব থেকেছেন, অর্থাৎ কোনোটিকে প্রাধান্য দেননি। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তো আর এই বিষয়টি আমাদের জানার এমন কোনো আকীদাগত বিষয় নয়, আর এটি আমাদের কোনো মাসলাগত ফিকহি মাসলা মাসাইলের বিষয়ও নয় যে আমাদেরকে জানতেই হবে, কোনো প্রয়োজন নেই। তিনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর ক্ষেত্রে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন। আর যদি ইসলাম নসিব না হয় তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম গ্রহণ করেনি। এইরকম অনেকে নবী আম্বিয়া রসুলগণের নিকটাত্মীয়, আর তাদের সাথে সবসময় থাকা সত্ত্বেও নূহ আলাইহিস সালামের ছেলে ইসলাম গ্রহণ করেনি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সবচেয়ে বড় নিয়ামত, যেই নিয়ামত হাসিলের যে চেষ্টা করবে তাকে আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এবং ঈমান ইসলাম যে জন্মসূত্রে আমরা পেয়েছি তার হেফাজতের তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও টেবিলের উপর খাননি, তাহলে ডাইনিং টেবিলে খাবার খাওয়া কতটা শরীয়ত সম্মত জানাবেন? ডাইনিং টেবিলে যদি কেউ বসে 4 টেবিলে খায় জায়েজ, আর নিচে যদি খায় তাহলে বেশি ভালো, কিন্তু ডাইনিং টেবিলে খেলে মাকরুহ আপত্তিকর হয়ে যাবে, আর নিচে খেলে এটা সুন্নতি খাবার, এসব কথা বলার কোনো প্রয়োজন নেই খাবার দাবারের ক্ষেত্রে। জি, যদি নিচে বসে কেউ খায়
তাহলে সেই ব্যক্তি অহংকার মুক্ত এবং সেটা বেশি ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কাছাকাছি। আর যদি কেউ যদি উজায় বসে খায়, টেবিলে বসে খায়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার মা আজ থেকে 10 বছর হবে তিনি কুরবানির পশুর মাংস খায় না, আল্লাহ হিদায়াত করে। এমনকি অনেক জোর জবরদস্তি করেও তাকে খাওয়ানো যায় না, কিন্তু আগে খেত মাংস। আমি এমন কিছু শুনেছি তিনি নাকি কোনো স্বপ্ন দেখেছেন যে কুরবানির পশুর মাংস খেলে কিছু একটা ক্ষতি হয়ে যাবে। তাকে শয়তান বিভ্রান্ত করেছে এবং শয়তান তাকে নিয়ে খেলা করছে। শয়তান তাকে গোমরাহ পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। আল্লাহ হেফাজত করুন আপনার মায়ের এবং তাকে হেদায়েত দান করুন। এমনটা বলা যায় যে তিনি কুরবানির পশুর মাংস নিজের উপর হারাম করে নিয়েছেন। কেউ যদি হালাল বস্তুকে, কুরবানির পশুর গোস্ত হালাল আর নিজের যদি কুরবানি হয় সেখান থেকে খাওয়া সুন্নাত, আর এই হালালকে যদি কেউ হারাম করে নেয় তাহলে সেই ব্যক্তি ওই রকমই কাবিরা গুনাহ করলো, বরং এটি কুফর। যেমন কেউ যদি হারামকে হালাল করে নেয়, মদকে, ব্যভিচারকে, শুকরের গোস্তকে কেউ যদি হালাল বলে যেমন মুসলিম থাকে না, ঠিক তেমনই কেউ যদি গরুর গোস্ত, খাসির গোস্ত, কোরবানির গোস্তকে হারাম বল করে নেয় বা হারাম বলে যে না আমি খাবো না, আমার জন্য হারাম, তাহলে সেটা কুফর হয়ে যাবে। তাহরিম তাহলিল একমাত্র আল্লাহর অধিকার। হাজা হালালুন হাজা হারাম এ কথা বলার কোনো মানুষের অধিকার নেই। সূরা তাহরিম, একটি সূরার নাম হচ্ছে তাহরিম, যে সূরা প্রথম আয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু সম্পর্কে, তিনি মধু নিজের উপর হারাম করে নিয়েছিলেন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, যে আমি মধু খাবো না অমুকের বাড়ি গিয়ে। তো আল্লাহ বলছেন লেমা তো হারে মা আল্লাহ তাবতাগি মারাদাত আজওয়াজিক, যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন মধু কেন তুমি হারাম করবে? হালাল বস্তুকে নিজের উপর হারাম করা জায়েজ নয়। যদি কেউ হারাম মনে করে তাহলে কুফর হয়ে যাবে। আর যদি নিজের উপর হারাম করে নিয়ে যাবে এইটি খাবো না, হারাম নয় জিনিসটা। কোরবানির গোস্ত কারোর জন্য হারাম নয়, কিন্তু আমি নিজের উপর হারাম করে নিচ্ছি, তাহলে এই হারাম করাও জায়েজ নয়। এর জন্য কাফারা দিয়ে দিবে কসমের, আর তারপরে খাবে। জি। আর যদি কারোর রুচি না হয়, ধরেন গরুর গোস্ত খাওয়াতে রুচি হয় না, সেজন্য খায় না, সেটা ভিন্ন বিষয়, জায়েজ। জি, খেতেই হবে এমন কোনো বিষয় নেই। কিন্তু কুরবানি খাসিরও খাবে না, গরুও খাবে না, ওটাও খাবে না, না, এটা তাকে শয়তান খেলা করছে তাকে নিয়ে। আল্লাহ রাব্বুল তাকে যেন হেদায়েত দান করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার পরিবারের সম্মতিতে বিয়ে করেছি। এখন মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, এটা তারা লুকিয়েছে। এখন আমার পরিবার বলতেছে ডিভোর্স দিতে, আমার করণীয় কি? তারা যে বিষয়টিকে লুকিয়েছে এটা খেয়ানত করেছে এবং এটা প্রতারণা করেছে, ধোঁকা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ যদি আমাদের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাহলে তারা আমাদের দলভুক্ত না, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করেছে, গুনাহর কাজ করেছে। বলে দেওয়া উচিত ছিল, এটা বেশি ভালো ছিল। হতে পারে যে বলে দিলে মেয়ের জন্য জামাই ওর চাইতে ভালো পেত বা তাতে বরকত হতো, এই অশান্তিগুলো হতো না যে অশান্তি আজকে আপনারা পারিবারিকভাবে অনুভব করছেন। পরিবারের লোক বলছে ডিভোর্স দিতে, পরিবারের কথা শুনে আপনি ডিভোর্স দেবেন না, আপনাকে পরামর্শ দেব, যদি আপনার ওয়াইফ সত্যি দিনদার হয়। তালাক প্রাপ্তা তাতে কি আছে? অনেক তালাক প্রাপ্তা, অনেক বিধবা, অকুমারী, কুমারীর চাইতে অনেক অনেক গুণে দিন দুনিয়ার ক্ষেত্রে ভালো। সুতরাং আপনি গুণগুলি দেখবেন, আপনি শুধু কুমারী আর অকুমারী, তালাক প্রাপ্তা আর তালাক প্রাপ্তা নয়, এসব দেখবেন না। এসব বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে যে তার ঈমান আমল কেমন, তার আখলাক চরিত্র কেমন। যদি দেখেন ঈমান আমল ভালো, পর্দা ভালো, তাকওয়া ভালো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে যত বেশি আল্লাহ ভীরু, যত বেশি মুত্তাকি। সুতরাং আপনি পরিবারের কথা শুনে সহজে তালাক দেবেন না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো রকমের ঈমান আমলে বড় ধরনের কোনো দোষ না দেখবেন বা আখলাক চরিত্রে বড় দোষ না দেখবেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সবার জন্য কল্যাণ করুন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, প্রশ্ন হলো আমার বন্ধু বেনামাজি, বিড়ি সিগারেট খায়, তাকে বলেও হচ্ছে না, এখন আমার করণীয় কি? বিড়ি সিগারেট খায় তাহলে গুনাহগার, ফাসিক, হারাম খায়, কিন্তু সে মুসলিম। সুতরাং মুসলিম যদি পাপী হয়, তার সাথে আংশিক কিছু ঘৃণা রেখে তার সাথে
চলাফেরা, আত্মীয়তা, বন্ধুত্ব রাখা যাবে, কিন্তু বেনামাজি বড় কুফরি করে ফেলে, বেনামাজি বড় কাফেরে। সুতরাং বেনামাজি মোরতাদ হয়ে যায় যখন সঠিক মতে, সুতরাং তার সাথে বন্ধুত্ব রাখা মোটেই জায়েজ নয়। তাকে বন্ধু বলে সম্বোধন করা, আমার বন্ধু বেনামাজি, কথা বলা জায়েজ না। যখন দেখছেন বেনামাজি আর কোনো মতে সে সালাত আদায় করছে না, ফরজ সালাত, তার সাথে বন্ধুত্ব হারাম। জি, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আল্লাহ বলছেন আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বা তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, মিত্র হিসাবে গ্রহণ করিও না। আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ বলছেন যে আমি মিনহাজুল ইসলাম বলছি, আমার বাড়ি এখন হানাফি এলাকায়। ফজরের জামাত হয় 3টা 45 আমাদের আউয়াল ওয়াক্ত হয় 3টা 34। ফজরের জামাত হয় 4টা 35 আর আমাদের আউয়াল ওয়াক্ত হয় 3টা 34, প্রায় 1 ঘন্টা আগে। আমার এই 3টা 34 আমার ঘুম ভেঙে যায়। জামাত ধরতে গেলে 1 ঘন্টা প্রতীক্ষা করতে হবে, কিন্তু রাতে আমি ঘুমের ওষুধও খাই, অতক্ষণ বসতে পারি না। তাই এক্ষেত্রে আমার বাড়িতে সালাত আদায় করা যাবে? দয়া করে জানাবেন। যদি সম্ভব হয় তো আপনি আপনার যে আউয়াল ওয়াক্তে আজান হচ্ছে সেই সময় জাগবেন না, সেই সময় না জেগে আপনি ঘুমিয়ে নেবেন। তারপর আপনার মসজিদে যে হানাফিরা জামাত করছে একটু বিলম্বে, তখন তাদের সাথে জামাতেই সালাত আদায় করবেন, এটা বেশি ভালো হবে। আর যদি দেখেন যে সেটা আপনার পক্ষে সম্ভব না, বড় কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ আপনি অসুস্থ মানুষ আর ঘুমের ওষুধ খাচ্ছেন, তাহলে আপনার জন্য বাড়িতে আপনার বাড়ির সদস্যদেরকে নিয়ে, মানে আপনার ওয়াইফকে নিয়ে বা আপনার মেয়েরা থাকলে তাদেরকে নিয়ে, যাদের মসজিদে যাওয়া আবশ্যক না তাদেরকে নিয়ে একসাথে জামাত করে সালাত আদায় করে নেবেন। আল্লাহ মাফ করবেন। 10 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি আমার ফ্যামিলির লোককে কোনো আরেক লোক বিনা দোষে মারে বা ঝগড়া করে, তখন আমার করণীয় কি? এ মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মজলুম হোক। তোমার ভাই মানে যে কোনো মুসলিম ভাই, যে কোনো মুসলিম ভাইকে সাহায্য করতে হবে 2 রকমভাবে। জালেম হলে সাহায্য করতে হবে, আর মজলুম নির্যাতিত অত্যাচারকারী হলেও সাহায্য করতে হবে, আর অত্যাচারিত হলেও সাহায্য করতে হবে। 2 শ্রেণীর মানুষকে, জালেম মজলুম 2 রকমকে সাহায্য করতে হবে। এই কথাটি সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, বললেন যে মজলুমকে তো আমরা সাহায্য করব, নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করব, যে আমরা নির্যাতন হতে দেব না, বা তার পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব, তার পক্ষ থেকে প্রতিহত করব, বা তার পক্ষ থেকে তাকে মারতে দেব না, অন্যায় করতে দেব না, জুলুম করতে দেব না। কিন্তু জালেমের কি করে সাহায্য হলো? মজলুমের সাহায্য করব, মজলুমের পাশে দাঁড়াবো, মজলুমের পাশে দাঁড়াবো, মজলুমের জুলুম হচ্ছে, জুলুম হতে দেব না, বা যে জুলুম করছে তাকে আমরা তার প্রতিশোধ নেব। কিন্তু জালেমের কি করে সাহায্য করব? জি, জালেমের কি করে সাহায্য করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, যে তাকুফুহু আও তাহজুজু আনি জুলম, জুলম করতে বাধা দেবে। তো যে জালেম আপনার আশেপাশের পাড়া প্রতিবেশীর বা যেখানকারই হোক না কেন, আপনার আত্মীয় বা আপনার পরিবারের লোকদের ওপর বিনা দোষে জুলম করছে, মারধর করছে বা ঝগড়া করছে, আপনার একটি সাহায্য করার পদক্ষেপ হচ্ছে যে আপনি ঝগড়া ছুটিয়ে দেবেন। মারতে আসলে মারতে দেবেন না, মারতে বাধা দেবেন। আর যদি দেখা যায় মারতে বাধা দিতে গেলে তারপরেও মানছে না, মারতে আসছে, মারছে, মার খাবে কেউ, আর আপনি চুপ করে বসে থাকবেন না, তাকে মার দেবেন। তখন মজলুমের সাথ দিয়ে তাকে মার দেবেন। জি, এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। কেউ যদি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, সে শহীদ। কেউ যদি নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যায়, তাহলে সে শহীদ। সুতরাং সেই ক্ষেত্রে তখন আপনি তাকে মার দিতে পারেন, কিন্তু সরাসরি মার দিতে, আপনার ভাই মারামারি করছে, আপনি গিয়ে তার পক্ষ থেকে মারামারি শুরু করে দেবেন, মার দিতে লাগবেন, বিনা দোষে মারছে, সেজন্য না, প্রথম মারামারিটা ছুটাবেন, আপনি মারতে দেবেন না, প্রতিহত করবেন তাকে। তারপরেও যদি দেখেন যে না, এ তো থামছে না, তখন প্রয়োজনে তাকেও মার দিতে পারবেন। জি।
11 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন দিনী ভাই একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন, সহি আকীদার ভাইদের থেকে সহি আকীদার প্রতিষ্ঠান করে বলে টাকা নিচ্ছেন, আবার অন্যান্য মানুষদের থেকে আলিয়া ও কওমি প্রতিষ্ঠান করে বলে টাকা নিচ্ছেন। এখন দুইটি ভবন সম্পন্ন হয়েছে, তার এই ধরনের কাজ করা কি ঠিক হচ্ছে? তার প্রতি কিছু নাসিহা যদি থাকে। দিনী ভাইটি আপনার লেকচার শুনে এবং আপনাকে ভালোবাসে। আল্লাহ রব্বুল আলমিন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। যে দিনী প্রতিষ্ঠান যেটি করছেন, শিক্ষা প্রতিষ্ঠান, সেই আকীদার ভাইদের সহযোগিতা নিয়ে যে নিচ্ছেন, তাদের থেকে যেটা নিচ্ছেন সেটা সহি আকীদার যে আপনি ইসলামী প্রতিষ্ঠান করছেন, দিনী প্রতিষ্ঠান, তাতে লাগাবেন, এটি নসিহত করো প্রথম। আর আপনি আলিয়ার কওমি করবেন। কওমি যদি আপনি সেখানে বেদাতি সিলেবাস পড়ান, আপনি তো মোটেই জায়েজ না বেদাতি সিলেবাস পড়া, কিন্তু আলিয়া পড়াচ্ছেন আর তাতে আপনি যথাসাধ্য চেষ্টা করছেন যে আপনি সহি আকীদার শিক্ষা দেন আলিয়ার মাধ্যমে, তাহলে ঠিক আছে। কওমি মানে বেসরকারি যদি হয়, আর বেসরকারি আহলে হাদিসদের মাদ্রাসা, সালাফিদের মাদ্রাসা রয়েছে ভারত বাংলাদেশে, আর ওই আকীদা মানহাজ ওই সিলেবাসে যদি পড়ান তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কওমি মানে দেওবন্দীদের মাদ্রাসা, বেরলভীদের মাদ্রাসা, যাতে আশারি মাতুরিদি আকীদা পড়া হয়, যাতে সুফি ইজম পড়ানো হয়, যাতে বিভিন্ন বিদাতের শিক্ষা দেওয়া হয়, তাহলে এইরকম প্রতিষ্ঠানে কোনো রকমের সহযোগিতা করা জায়েজও নয়, আর এইরকম প্রতিষ্ঠানের নামে সহযোগিতা নেওয়াও জায়েজ নাই। এই ভাইকে বলবো আল্লাহকে ভয় করুন। আর সরকারি প্রতিষ্ঠান আলিয়া মানে সরকারি বা আধা সরকারি আলিয়া মাদ্রাসার জন্য আপনি যদি ভবন তৈরি করেন, তার জন্য যখন চাঁদা নেবেন তাহলে বলে দেবেন যে আমি আলিয়ার জন্য করছি, এটি আমি এই কাজের জন্য করছি, যাতে করে মানুষেরা ধোঁকা না খায়। আর আপনি এখানকার টাকা ওখানে লাগাবেন, এখানকার টাকা ওখানে লাগাবেন, নেবেন মানুষের আবেগ নিয়ে, দিনই আবেগ নিয়ে খেলা করে যে আমি দিনই প্রতিষ্ঠান করছি, সহি আকীদার প্রতিষ্ঠান করছি, ইসলামের খেদমতের জন্য প্রতিষ্ঠান করছি। আর আপনি আপনার পেটের ব্যবসা, হয়তো আপনার স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল খুলছেন, আপনি ধরেন আজকাল নতুন নতুন যে স্কুলগুলি হচ্ছে নতুন সিলেবাসে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য, সেগুলোর জন্য আর মানুষের কাছে সাদকা জাকাত আর ফেতরা পয়সা নিচ্ছেন না, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহকে ভয় করুন এবং আমানতের সাথে আপনি আমানত রক্ষা করে কাজ করুন, তাহলে আল্লাহ বরকত দেবেন। না হলে দুনিয়ার দু চারটা পয়সা আপনি আত্মসাৎ করবেন বা এদিক সেদিক করবেন, আর কিয়ামতের দিন ফেঁসে যাবেন, সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ হবেন, আর জাহান্নামে যেতে হবে হারাম খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল এরকম অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন। 12 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহিয়াতুল মসজিদ সালাতের সময় না থাকলে সে কি দাঁড়িয়ে থাকবে নাকি বসবে? যদি দেখেন যে সময় আছে, পড়ে নিতে পারবেন, আপনি শুরু করে দেবেন, যদি পড়তে পারলেন তো ভালো। আর যদি দেখেন যে না একেবারে সময় নাই, মাত্র হয়তো আধা মিনিট আছে বা 1 মিনিট আছে, একটু দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন, আর তারপরে জামাত শুরু হবে। বসে যাবেন না, সুন্নতের খেলাফ হবে। কিন্তু কেউ যদি বসে যায়, তাহিয়াতুল মসজিদ না পড়েও বসে যায়, কোনো নাজায়েজ হারাম কাজ নয়, সুন্নত পরিপন্থী সুন্নতের খেলাফ হইল, কিন্তু সে গুনাহগার হবে না, জায়েজ রয়েছে। তাহিয়াতুল মসজিদ ছাড়াও কেউ যদি বসে যায় তো জায়েজ রয়েছে, তবে সেই ব্যক্তি অনুত্তম কাজ করলো, সুন্নতের খেলাফ কাজ করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে না নেবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার তৌফিক দান করেন। আর এই তাহিয়াতুল মসজিদ সুন্নাতে মুআক্কাদ অধিকাংশ আইম্মা কেরামদের নিকট, যদিও ইমাম আহমদের একটি মত রয়েছে যে সেটি ওয়াজিব, কিন্তু সঠিক মত হচ্ছে ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। যেমন ফজরের সুন্নতের তাগিদ রয়েছে, বেতরের তাগিদ রয়েছে, ঠিক তেমনই তাহিয়াতুল মসজিদেরও তাগিদ রয়েছে। আল্লাহ রাব্বুল এই সুন্নত পালনের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।